আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নাদিয়াতুল কুরআন কায়দার 11 এবং 12 পৃষ্ঠা থেকে পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা শিখব একসাথে একটি অক্ষরে হরকতের উচ্চারণ এবং মদের হরফের উচ্চারণ কিভাবে করতে হয়। একটি অক্ষরে এর ব্যবহারগুলো শিখব ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। আমি বলবো ইনশাআল্লাহ আমার সাথে সাথে একটু জোরে জোরে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বা জবর বা, বা আলিফ জবর বা, তা জের তি, তা ইয়া জের তি, সা পেশ সু, সা ওয়াও পেশ সু, জিম জবর জা, জিম আলিফ জবর জা, হা জের হি, হা ইয়া জের হি, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, দাল জের দি, দাল ইয়া জের দি, রা পেশ রু, রা ওয়াও পেশ রু, এই যে দালের যে জবর, জবরে টানতেছি না, কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টানতেছি, কারণটা কি বলতে পারো? মদের হরফ না, জবরের বাম পাশে মদের হরফ। আর এই যে হরকতের উচ্চারণ সব সময় মাশাআল্লাহ। হরকত কাকে বলে? মাশাআল্লাহ, এক জবর এক জের এক পেশকে। আচ্ছা, জা জবর জা, জা আলিফ জবর জা, সিন জের সি, সিন ইয়া জের সি, শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু, صاد জবর স, صاد সব সময় মোটা হবে না, صاد সব সময় ইস্তিআলিয়ার হরফ, ইতবাকের হরফ না। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম, সিফাতের কিছু আলোচনা করছিলাম না, তার মধ্যে আছে ضاد زر ضي, ضاد يا زر ضي, এই ضاد অক্ষরটা কেমন হবে আমরা আলোচনা করছি না এর আগে, প্রথম দিকের ভিডিওগুলো না। ضاد কে কি জদ বলা যাবে? দদ বলা যাবে? কি বলতে হবে? ضاد কি বলতে হবে? ত পেশ তু, ত ওয়াও পেশ তু। 11 নম্বর পৃষ্ঠা শেষ করলাম না, এখন 12 পৃষ্ঠা শুরু করবো ইনশাআল্লাহ। য জবর য, য আলিফ জবর য, আইন জের ই, আইন ইয়া জের ই, গাইন পেশ গু, গাইন ওয়াও পেশ গু, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, قاف زر قي, قاف يا زر قي, কাফ পেশ কু। এই কফ এবং কাফের মধ্যে পার্থক্য পাশাপাশি থাকার কারণে আমরা খুব সহজে বুঝতে পারতেছি না। কাফ ওয়াও পেশ কু, লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি,
মিম ইয়া জের মি নুন পেশ নু নুন ওয়াও পেশ নু ওয়াও জবর ওয়া واو ألف زبر وا ها زر هي ها يا زر هي হামজা পেশ উ একটা শব্দ হবে না উ উ হামজা ওয়াও পেশ উ এখানে লাম না হয়ে হামজা হওয়ার কারণটা কি সব সময় উপরে যে অক্ষরটা থাকে সেটাই প্রাধান্য পাবে না এখানে লামের উপরে হামজা দেখা যাইতেছে এজন্য হামজাই প্রাধান্য পাবে ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া আলিফ জের ই আলিফ ইয়া জের ই জিম পেশ জু জিম ওয়াও পেশ জু সম্মানিত দর্শক আমরা জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও এগুলো যে মদের হরফ হয় এই তিনটা যে আকার আছে আকৃতি আছে এটা আমরা জানলাম এখন আমরা খারা জবর খারাজের এবং উল্টা পেশের ব্যবহার শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি তা খারা জবর তা সা খারা জবর সা জিম খারা জবর জা দাল খারা জবর দা দাল খারা জবর দা জা খারা জবর জা সিন খারা জবর সা শিন খারা জবর শা صاد খারা জবর সা ضاد খারা জবর ضا طا খারা জবর طا ظا খারা জবর ظا فا খারা জবর فا قاف খারা জবর قا كاف খারা জবর كا ألف খারা জবর آ لام খারা জবর لا حا খারা জবর حا يا খারা জের ই را খারা জের রি মিম খারা জের মি লাম খারা জের লি ওয়াও খারা জের উই ঠোঁট গোল করে নিচের দিক না নুন খারা জের নি হামজা উল্টা পেশ উ উ হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু খ উল্টা পেশ খু আইন উল্টা পেশ উ غين উল্টা পেশ উ